নমস্কার। আমাদের চারপাশে অনেক মানুষজন বলে থাকে যে জ্যোতিষশাস্ত্র ভাওতাবাজি বা সিউডো সায়েন্স। তারা প্রশ্ন করেন দূরের গ্রহ কিভাবে আমাদের ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করতে পারে, সেটি তো অবশ্যই অবৈজ্ঞানিক এবং কাল্পনিক বিষয়। কিন্তু আজ আমি কোনো মন্ত্র বা তন্ত্রের কথা বলবো না। আজ আমি কথা বলবো ফিজিক্স, ম্যাথস অ্যান্ড সেলেস্টিয়াল মেকানিক্স নিয়ে। একজন 5th জেনারেশনের অ্যাস্ট্রোলজার হিসেবে আমি আপনাদের 5টি এমন তথ্য দেব যা শোনার পর যারা সম্পূর্ণ নাস্তিক তারাও দ্বিতীয়বার ভাবতে বাধ্য হবেন। আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দেব ইতিহাস এবং 5 জন এমন বৈজ্ঞানিক এবং তাদের গবেষণা যা আমাদের নক্ষত্রের ভাষা এবং নক্ষত্রের প্রভাব প্রমাণ করেছেন। চলুন যুক্তির সাথে লড়াই করা যাক। নমস্কার প্রত্যেকে, আমি অ্যাস্ট্রোলজার অ্যান্ড বাস্তু কনসালটেন্ট অরিন্দম চক্রবর্তী বেদাশ্রয়ের এই পেজে আপনাদের প্রত্যেকে আবারও স্বাগত জানাই। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশের বেল আইকনকেও প্রেস করে রাখবেন যাতে এ ধরনের অ্যাস্ট্রোলজি, বাস্তুশাস্ত্র অ্যান্ড নিউমারোলজি রিলেটেড ভিডিও আপনাদের টাইমলাইনে সবসময় আসতে থাকে। ফার্স্ট পয়েন্ট, মানবদেহে চন্দ্রের প্রভাব। প্রথমেই আসি জল এবং চন্দ্রের সম্পর্কে। আমরা জানি চাঁদের টানে জোয়ার ভাটা হয়, কিন্তু মিয়ামি বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট মনোবিজ্ঞানী ডক্টর আর্নল্ড লিয়েবার তার লেখা বই দ্য লুনার ইফেক্টে প্রমাণ করেছেন যে মানুষের শরীরেও এই জোয়ার ভাটা চলে। তিনি দীর্ঘ 15 বছরের পুলিশ রেকর্ড এবং ক্রাইম ডেটা বিশ্লেষণ করে দেখিয়েছিলেন যে পূর্ণিমা এবং অমাবস্যার দিনে খুন এবং ভায়োলেন্সের ঘটনা গ্রাফের মতো হুড়হুড় করে বেড়ে ওঠে। বিজ্ঞান একে বলে বায়োলজিক্যাল টাইডস। জ্যোতিষশাস্ত্র হাজার হাজার বছর আগেই বলে দিয়েছিল চন্দ্র হলো আমাদের মনের অধিকারক গ্রহ এবং সেটি আমাদের মেন্টাল ইলনেস এবং মেন্টাল যে ক্রাইম, মেন্টাল সিনারিওকে ডিরেক্টলি গাইড করে থাকে। আজ সেটাই বিজ্ঞান আমাদেরকে প্রমাণ করছে। পয়েন্ট নাম্বার 2, সৌরঝড় ও মানুষের ইতিহাস। সূর্য কি শুধুই আলো দেয়? রাশিয়ান বায়োফিজিসিস্ট প্রফেসর আলেকজান্ডার চিজহেভস্কাই প্রথম বিশ্বযুদ্ধের সময় একটি যুগান্তকারী গবেষণা করেন। কি সেই গবেষণা? তিনি প্রমাণ করেন যে প্রতি 11 বছর অন্তর সূর্যে যখন সোলার ফ্লেয়ার্স বা সৌরঝড় সব থেকে বেশি ঘটে, ঠিক তখনই পৃথিবীতে হার্ট অ্যাটাক এবং বড় যুদ্ধ, বিপ্লব বা মহামারীর ঘটনা বেড়ে যায়। তার এই ঘটনার বিষয়কে আজ হেলিওবায়োলজি বলা হয়। অর্থাৎ জ্যোতিষশাস্ত্র মতে রবি গ্রহ বা সূর্য যেমন রাজা এবং রাজনীতির কারক, তাছাড়া আমাদের চেস্ট অ্যান্ড হার্টেরও অধিকারক গ্রহ সূর্য। বিজ্ঞানও বলছে সূর্যের তেজ বাড়লে পৃথিবীর রাজনীতিতেও তার প্রভাব দেখতে পাওয়া যায়। গ্রহের অবস্থান এবং রেডিও তরঙ্গ। অনেকে বলেন গ্রহরা তো গ্যাস বা পাথরের টুকরো, ওরা আমাদের কি করবে? 1940-এর দশকে RCA কমিউনিকেশনসের ইঞ্জিনিয়ার জন এইচ নেলসন একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করেন। তিনি দেখেন যখনই শনি, বৃহস্পতি এবং মঙ্গল গ্রহ একই সাথে নির্দিষ্ট কোণে অবস্থান করে তখনই পৃথিবীর রেডিও সিগন্যালে বিশাল ব্যাঘাত ঘটে। জ্যোতিষশাস্ত্রে এই কোণগুলোকে বলা হয় দৃষ্টি বা আসপেক্টস। গ্রহরা যদি 1000 মাইল দূর থেকে রেডিও তরঙ্গকে ডিস্টার্ব করতে পারে, তবে আমাদের মস্তিষ্কের সূক্ষ্ম ইলেকট্রনিক ইম্পালসকে কেন প্রভাবিত করবে না? জ্যোতিষ কি শুধুই বিশ্বাস? ফরাসি পরিসংখ্যানবিদ মাইকেল গোকওয়েলিন শুরুতে জ্যোতিষকে ভুল প্রমাণ করতে বেরিয়েছিলেন। তিনি ইউরোপের 25,000-এর বেশি মানুষের জন্মছক নিয়ে গবেষণা করেন। ফলাফল দেখে তিনি নিজেই হতবাক হয়ে যান। তিনি দেখেন হাজার হাজার বিখ্যাত অ্যাথলিট এবং খেলোয়াড়দের জন্মছকে মঙ্গল গ্রহ একটি বিশেষ শক্তিশালী স্থানে রয়েছে। পরিসংখ্যানের ভাষায় একে বলা হয় স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট। তার এই আবিষ্কার বিশ্বজুড়ে দ্য মার্স ইফেক্ট নামে পরিচিত। এটি প্রমাণ করে যে জ্যোতিষশাস্ত্র কোনো অনুমান নয়, এটি একটি প্রাচীন ডেটা সায়েন্স, যেখানে আমাদের জ্যোতিষশাস্ত্র বলে মঙ্গল হলো আমাদের ফুর্তি এবং আমাদের সাহসের প্রতীক। মঙ্গল গ্রহ যাদের তুঙ্গ অবস্থানে আছে ওরা অবশ্যই কোনো ধরনের ফোর্স, অ্যাথলিট এবং স্পোর্টস রিলেটেড সাবজেক্টে এগিয়ে যেতে পারে। পয়েন্ট নাম্বার 5, সিনক্রোনিসিটি।
বিখ্যাত সাইকোলজিস্ট কার্ল জুং এবং নোবেলজয়ী পদার্থবিদ ওলফ্যাং পলি যৌথভাবে একটি থিওরি দেন যার নাম সিনক্রোনিসিটি। তারা বলেন সব ঘটনা কার্যকারণ দিয়ে ব্যাখ্যা করা যায় না। যেমন ঘড়ির কাঁটা দুপুর 12টায় আসলে আমাদের সূর্য মাথার উপরে থাকে। ঘড়ির কাঁটা 12টায় আসলে সূর্য কিন্তু আসলে মাথার উপরে যায় না, বা ঘড়ির কাঁটা কিন্তু সূর্যকে নিয়ন্ত্রণ করছে না, বরং সূর্য এবং ঘড়ির কাঁটার সামঞ্জস্যতা আমরা মেনটেন করে রেখেছি। সেজন্য ঘড়ির কাঁটায় 12টা বাজলে সূর্য মাথার উপরে ওঠে। ঠিক তেমনি জন্মছক হলো মহাজাগতিক ঘড়ি বা আমাদের জীবনের সময়ের ইঙ্গিত দেওয়ার কাঁটা। কোয়ান্টাম ফিজিক্স আজ এই কানেকশনকেই সবচেয়ে বেশি সমর্থন করছে। তাই বন্ধুরা, না জেনে কোনো বিষয়কে আমরা ফেলে দিতে পারি না। না জেনে কোনো বিষয়কে কুসংস্কার বলাটাই হলো সব থেকে বড় কুসংস্কার। গ্যালিলিও যখন প্রথম বলেছিলেন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, তখনও তৎকালীন সমাজ বা তৎকালীন লোকজন কেউই ওনাকে বিশ্বাস করেনি। জ্যোতিষশাস্ত্র এমন এক বিজ্ঞান যা হয়তো আজকের দিনে কোনো মেশিনারি দ্বারা প্রমাণিত হচ্ছে না, কিন্তু হয়তো ভবিষ্যতে তার প্রমাণ অবশ্যই ঘটবে। ভিডিওটি তথ্যবহুল মনে হলে নিজেদের ভাই, বন্ধু এবং আত্মীয় স্বজন সবাইকে পৌঁছে দিন। আর আপনি কি মার্স ইফেক্ট সম্পর্কে আগে জানতেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।